বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। শৈশবে একখানা দারুণ বই যেন আনন্দময় এক জগতের দুয়ার। সেই জগতের ছাপ পড়ে শিশুর মননে এবং সৃজনশীলতায়। শিশুর বিকাশে দারুণ ইতিবাচক ভূমিকা রাখে সেই বই। তবে বাস্তবতা হলো তথ্য প্রযুক্তির এই যুগে শিশুকে বইয়ের প্রতি আগ্রহ করে তোলা অনেক কঠিন। সুপ্রিয় দর্শক, চলুন শিশুকে আপনি যেভাবে বইয়ের ব্যাপারে আগ্রহী করে তুলবেন সে সম্পর্কে আমরা জেনে নেই। 1. আগে শোনা, পরে পড়া। ইউনিসেফ বলছে, পড়তে শেখার আগে শিশুকে বই পড়ে শোনানো প্রয়োজন। শিশুতোষ গল্পের বিভিন্ন চরিত্রের সংলাপগুলো বিভিন্ন স্বরে পড়ে শোনানো যেতে পারে। চরিত্রগুলোর বিষয়ে শিশুকে বলার চেষ্টা করুন। প্রাণীর উল্লেখ থাকলে সেগুলোর ডাক কিংবা ভঙ্গি অনুকরণ করতে পারেন মজা করে। আপনার পড়ার কারণেই শিশুর কাছে মজাদার এবং আকর্ষণীয় একটা জিনিস হয়ে উঠবে এই বই। শিশুকে বই পড়ে তো শোনাবেনই, নিজেও পড়বেন। শিশুরা ভীষণ অনুকরণ প্রিয়। আপনাকে বই নিয়ে পড়তে দেখলে সেও একই কাজ করতে চাইবে। সে যখন পড়তে শিখবে তখন তাকে বলুন আপনাকে বই পড়ে শোনাতে। তাকে পড়ে শোনানোর কাজটাও আপনি চালিয়ে যান। শিশু একটু বড় হওয়ার পর তাদের আগ্রহের বিষয়ের বই খুঁজে দেওয়ার প্রতি জোর দিয়েছে ইউনিসেফ। 2. আনন্দের অবারিত উৎস। আবৃত্তি শিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বই পড়ার পর বইয়ের গল্প বলতে পারা একটি চমৎকার শিল্প। এমন শিল্পের চর্চা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলের লাইব্রেরিতে রাখা যেতে পারে ভিন্ন স্বাদের বই। এমনকি এসব বই পড়ার উপর কিছু নম্বরও বরাদ্দ রাখা যেতে পারে। একবার বইয়ের মজা পেয়ে গেলে শিশু নিজেরই তখন আরও পড়ার ইচ্ছে জাগবে। কত কি পড়ার রয়েছে! রবীন্দ্রনাথ, উপেন্দ্র কিশোর, সুকুমার, জসিমউদ্দিন, হুমায়ুন আহমেদ প্রমুখ সাহিত্যিকের শিশুতোষ বই এ যুগের শিশুদের কাছেও সমান আগ্রহের বিষয় হয়ে উঠতে পারে। ছড়া, কমিক কিংবা রঙিন ছবিওয়ালা বইয়ে আগ্রহ পেতে পারে শিশুরা। 3. আধুনিকতার বাধা পেরিয়ে। ডিজিটাল ডিভাইসের বিপরীতে বই পড়াটা কষ্টকর মনে হতে পারে শিশুর কাছে। ডিভাইসের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আনতে বাবা মাকে শিশুর প্রতি যত্নশীল হতে হবে, তাদেরকে সময় দিতে হবে। শিশুর মানসিক বিকাশে বইকে আনন্দময়ভাবে উপস্থাপন করতে পারেন অভিভাবক। নিজেই বই পড়ার দৃষ্টান্ত স্থাপন, শিশুকে বই পড়ে শোনানো এবং শিশুর সঙ্গে বসে বই পড়ার প্রতি জোর দিতে হবে। 4. আর চাই পড়ার সুযোগ। শিশুর জন্য পড়ার পরিবেশ সৃষ্টি করুন। তার হাতের নাগালেই বই রাখুন। খেয়াল রাখুন বইগুলো যেন তার জন্য খুব কঠিন কিংবা একঘেয়ে না হয়ে পড়ে। তার উপযোগী বই বেছে নিতে হবে। শিশুকে নানান ধরনের বই দিতে চেষ্টা করুন। বই পড়ার জন্য বাড়িতে আরামদায়ক একটা জায়গা রাখুন। রোজ কিছুটা সময় দিন তার ইচ্ছে মতো কিছু পড়ার জন্য। বাড়িতে বড়দের বই পড়ার চর্চা থাকলে পরিবেশটা ইতিবাচক হয়। ঘুমের আগেও শিশুকে নিয়ে বই পড়তে পারেন। 5. আলোচনা কিংবা কল্পনা। শিশু কী পড়ল আর আপনি কী পড়লেন মাঝে মধ্যে সেই নিয়ে আলাপ করতে পারেন। বইয়ের কোনো ঘটনার গভীরে যেতে পারেন শিশুর সরলতা নিয়ে। বইয়ের একটি চরিত্র কী ভেবে এই কাজটি করেছে, তার ফলাফল কী হয়েছে, পরিবর্তে সে কী করতে পারত, এ ধরনের আলোচনা চলতে পারে শিশুর সঙ্গে। চরিত্রটির জায়গায় শিশু নিজে থাকলে সে কী করত এমন কথাও জানতে পারেন তার কাছে। 6. বইয়ের সঙ্গে যোগাযোগ। শিশুকে বই মেলায় এবং বইয়ের দোকানে নিয়ে যান। পছন্দের বই কিনে দিন। ভালো কাজের পুরস্কার হতে পারে এই বই। ধীরে ধীরে তার একটি ব্যক্তিগত লাইব্রেরিও গড়ে উঠতে পারে। আপনজনরা যদি নিয়মিত শিশুকে বই উপহার দেয় তাহলে তার লাইব্রেরির সংগ্রহ বাড়তে থাকবে। বই পড়তে আগ্রহী এমন শিশুদের সঙ্গে মেশার সুযোগ করে দিন। একটু বড় হলে প্রতিবেশী শিশুর সঙ্গে বই অদলবদল করতে পারে সে। স্থানীয় লাইব্রেরি কিংবা ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য করে দিতে পারেন শিশুকে। শিশুকে নিয়ে কোথাও অপেক্ষা করতে হবে এটা মনে হলে তার সময় কাটানোর জন্য কিছু বই সঙ্গে নিয়ে নিন। শিশু বই পড়লে তার প্রশংসা করুন, তাকে উৎসাহ দিন। একই বই বারবার পড়তে চাইলেও ক্ষতি নেই। বইয়ের কোনো সিরিজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন, তাহলে
সে একটি বই পড়ার পর অন্যটি পড়ার ব্যাপারে আগ্রহী হবে। শিশুকে আপনি কিভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।